নমস্কার, কেমন আছেন সবাই? জিআর একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি। আজকে চিংড়ি মাছে তো নানা রকম আপনারা খেয়ে থাকেন রেসিপি, বা চিংড়ি মাছে আরও স্বাদ বাড়ানোর জন্য এই রেসিপিটা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে আমি 300 গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে লবণ দিয়ে দেবো, আর 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলো। মাখানো হয়ে গেছে, এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। মাছ রান্না করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। মাছগুলো বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই এই তেলে আমি একটা এখানে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে, এখন আর একটু ভাজবো। এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই একই পেঁয়াজের মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো, আর এখানে 2 চামচ আমি আদা বাটা নিয়েছি, সেটা দিয়ে দেবো। ভালো করে এগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এতে আমি কিছু শুকনো মশলা দেবো। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, আর 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো, আর 1 চামচ মতো এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ জিরে গুঁড়ো দেবো। সুন্দর করে এগুলোকে মিক্স করে নেব। মশলাগুলো যাতে না পুড়ে যায়, তার জন্য আমি এখানে সামান্য জল দিয়ে দেবো। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো।
এবার আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দেবো। হয়ে গেছে, দেখুন মশলা দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 10 থেকে 12টা কাজু বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আবার মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। দেখুন এর থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর 1 মিনিট আমি এটাকে ভালো করে আবার কষাবো একটু। মশলা দিয়ে কিন্তু আবার সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি মাপ পরিমাণে জল দিয়ে দেবো। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আর 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা সুন্দর ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আবারও আমি 10 থেকে 15 মিনিট ঢেকে দেবো। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে। মাছ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। গ্যাসটা আমি এবার অফ করে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে একটা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।